বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ধারাবাহিকভাবে চলছেই। সম্প্রতি বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণে বাধা দেওয়ার ঘটনা উত্তেজনাকে আরও তীব্র করে তোলে। এর প্রেক্ষিতে বিজিবিও শক্ত অবস্থান গ্রহণ করেছে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা সত্ত্বেও ফেনী পরশুরাম এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো বাঁধ সংস্কারের কাজ অব্যাহত রেখেছে। স্থানীয় জনগণের অভিযোগ, বিএসএফ বাঁধ নির্মাণে শুধু বাধা দেয়নি, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকিও দিয়েছে। গত ২০২৪ সালের বর্ষা মৌসুমে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহরের বাঁধ কেটে দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানিতে ফেনীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা প্লাবিত হয়। এর ফলে পরশুরাম পৌর এলাকা এবং আশেপাশের অঞ্চলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এ সময় ৩টি নদীর বিভিন্ন স্থানে প্রায় ১২০টি বাঁধ ভেঙে যায়। পানির স্রোতে ঘরবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো তলিয়ে যায়। ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং অনেকেই তাদের সর্বস্ব হারান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বন্যার পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের অংশে বাঁধ মেরামতের কাজ শুরু করে। তবে শূন্যরেখার কাছে ৭০ মিটার এলাকায় সমস্যা দেখা দেয়। এর মধ্যে ৫০ গজ অংশ বিএসএফ তাদের দাবি করে এবং সেখানে বাঁধ নির্মাণে বাধা সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চলতি সপ্তাহে বাঁধ নির্মাণের কাজ শুরুর পর বিএসএফ আবারও বাধার সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁধ নির্মাণে বিজিবির দৃঢ় অবস্থান স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাহস যোগাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বিজিবি তাদের কাজ চালিয়ে যেতে বলেছে এবং স্থানীয়রা জানান, বিজিবির দৃঢ় অবস্থান কাজের অগ্রগতিতে সহায়ক হয়েছে। স্থানীয় জনগণ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্রুত বাঁধ পুনর্নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, এই বাঁধ বাংলাদেশের ভবিষ্যতে বন্যা থেকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কয়েকদিন পরপরই বিএসএফ এর এমন অবস্থান গণমাধ্যমের শিরোনাম হয়েই চলেছে। এছাড়া সীমান্তে বিএসএফ এর কড়া অবস্থান কখনো কখনো মানবাধিকার নিয়ে বিতর্কও সৃষ্টি করছে। শিহাব ইসলাম, ATN নিউজ।